বাদশা সেকেন্দার শাহ অসুখ ভালো হতে পারে, তোমাকে একটা কাজ করতে হবে। কি বলে? একটা কোরআনের হাফেজের কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম করতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এমন একটা আপনার দাবি করেছে যেটা শরীয়তে হারাম লেখা আছে, কাবিরা গুনাহ কাজ হবে। মানুষ মার্ডার করা হলো কাবিরা গুনাহ। আল্লাহর কোরআন বলেছেন নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, প্রাণের বদলে প্রাণ দিতে হবে, চোখের বদলে চোখ দিতে হবে। অন্যায় ভাবে কাউকে মারা যাবে না, অন্যায় ভাবে চোখ তোলা যাবে না। আল্লাহর কোরআন আপনার ঘোষণা দেয়। আল্লাহর বান্দা আপনার ডাক দিয়ে বলল, এ বাদশা সেকেন্দার, তোমাকে যদি ভালো হতে হয় তাহলে এছাড়া বিকল্প কোনো আর রাস্তা নাই। তবে ছেলেটা এতিম হতে হবে, বাপ তার থাকবে না, মা তার থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, ভাই বোন কেউ থাকবে না, একাই হবে এবং এতিম হবে। ওই ছেলেটার আপনার বলা আছে কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম তৈরি করতে হবে। বাদশা সেকেন্দার শাহ এই কথাটা যখন শুনতে পেল, আপনার কিছুটা আপনার বলে হাতে মন খারাপ করলো। এত বড় কথা মানব কি করে? কিন্তু রাতে পেটের অসুখ ভালো হয় না, ব্যথা তখন ভালো হয় না। বাদশা সেকেন্দার শাহ মনে মনে করলো, আল্লাহ আমার ভালো হবে না, আপনার কোন ডাক্তার দেখিয়ে ভালো হলো না, ওষুধের অনুপাম এটাই যদি হয় তখন আর আপনার বলে হাতে বিগাড়ে হারাম হালাল দেখা যাবে না। সকাল বেলায় মন্ত্রী মহোদয়দের কাছে পরামর্শ নিয়ে বলল, মন্ত্রী মহোদয়, হে মন্ত্রী মহোদয়, আমাকে উত্তর দিয়ে দাও। আমাকে ফকিরে বলেছে আল্লাহর একজন আপনার হাফেজ কোরআনের কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম করতে হবে। মন্ত্রী মহোদয়রা বলল, বাদশা সেকেন্দার শাহ, এত বড় অন্যায়ের প্রশ্রয় আমরা দিতে পারবো না। মন্ত্রী মহোদয়দেরকে বলল, যদি না পারো আমাকে তোমরা অনুমতি দাও আমাকে। আল্লাহর বান্দা বাদশা সেকেন্দার শাহ বলল, না করলে চাকরি যাবে। অবশেষে সবাই বাধ্য হয়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গের গোটা আপনার জেলা ঘুরে চলো, কিন্তু কেউ পোলে মারবে, পোষানি দিবে না কে? আমার আপনার ছেলে যদি আমি মারা যাই, আমার স্ত্রীও যদি মারা যায়, আমার আব্বার কাছে মানুষ হবে, আমার মায়ের কাছে মানুষ হবে, সে তার খালার কাছে মানুষ হবে, ফুপুর কাছে, কিন্তু কোলে মারবে, পোষানি কেউ দেবে না। আল্লাহর বান্দারা আপনার বলা হয়েছে কেউ এতিম বাচ্চা দিল না। অবশেষে ভারতের মাটিতে আপনার খোঁজে যখন না পারা গেল, পশ্চিমবঙ্গ যখন আপনার হয়রান হলো, অবশেষে বাদশা সেকেন্দারকে বলা হলো, হে বাদশা সেকেন্দার, পশ্চিমবঙ্গের মাটিতে কোন আপনার বাচ্চা নাই যে আপনাকে দিবে আর তার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপাম তৈরি করবেন। আপনি আর ডাক্তার ধরতে পারেননি, এমন কথা বলেছেন যা হবেই না। আল্লাহর বান্দা আপনার চিন্তিত হলে অবশেষে ডাক দিয়ে বললেন, হে মন্ত্রী মহোদয়, তোমরা একটু ওপার বাংলায় যাও। তখন ভারত আর বাংলায় এক ছিল। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, পৃথিবীর জমিনে ব্রাহ্মণবাড়িয়া বলে একটা জায়গা, এই জায়গায় আপনার চলে গেল। আল্লাহর কোরআনের হাফেজের খোঁজ পাওয়া গেল। এই কোরআনের হাফেজের বয়স 10, বাপ ছিল না, মা ছিল না, আত্মীয় স্বজন ছিল না, এর আপনার বলে হয়েছে ভাই বোন নাই। ওই ছেলেটা আপনার চাচার কাছে মানুষ হয়। আপনার মন্ত্রী মহোদয় বলল, আপনার মন্ত্রী মহোদয়রা বলল, বাবাজি, আপনার এই ভাতিজাকে যদি বিক্রি করে পর্যাপ্ত পরিমাণে টাকা পাবেন, আর জীবনে কর্ম করতে হবে না, টাকা পয়সা নিয়ে চিন্তা নাই। আমরা বাদশা সেকেন্দার কাছে থেকে এসেছি, আমরা আপনার বলে হয়েছে ওই মালদা জেলার বাদশা সেকেন্দারের কাছ থেকে যা নিবেন দিয়ে দিবেন, আপনার জান ভরে টাকা দেওয়া হবে। বাদশা সেকেন্দার আপনার পৃথিবীতে যখন আপনার বলে হয়েছে ঘোষণা দিয়েছে, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহর বান্দাকে ওই আপনার চাচা কোরআনের হাফেজকে বিক্রি করলো প্রচুর পরিমাণে টাকার বিনিময়ে। আল্লাহর কোরআনকে নিয়ে আসা হলো। এ মন্ত্রী মহোদয় বাদশা সেকেন্দারকে বলল, বলে বাদশা, এ বাদশা, আপনার দরবারে নিয়ে এসে দিলাম, আপনি কি করবেন করেন। বলে তাড়াতাড়ি তাকে জেলখানার ভিতরে বন্দী করো, আর তাকে জানতে দেওয়া হবে না, তার প্রতিবেশী জানবে না, বন্ধু বান্ধব জানবে না, চাচা জানতে পারবে না। আমি
একে সকাল বেলাতে হালাল করার পর কলিজা বের করে আমি কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপান তৈরি করে আমার দীর্ঘদিনের পুরাতন অসং ভালো করব। আমার বন্ধুগান পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা যখন এটা বলল, অবশেষে ছেলেটাকে আপনার জেলখানায় বন্দি করা হলো। রাত্রিবেলায় খঞ্চা বোঝায় খাবার, আপনার খাবারটা নিয়ে মন্ত্রী মহোদয়দের মাধ্যমে বাদশাহ সেকেন্দার বলল, যাও ছেলেটাকে জান ভরে খাইয়ে দাও, আর তো খেতে পাবে না, এটাই তার হলো শেষ খাবার, যা মনে আসে পিটিয়ে নেবে। আল্লাহর মন্ত্রী আপনার বান্দারা মন্ত্রী মহোদয় খাবার নিয়ে যাওয়ার পরে বলে বাবা খাবার জান ভরে খেয়ে নাও, আর তোমার খাবার জড়বে না, সকাল বেলাতে তোমাকে কতল করা হবে। যেমনি শুনেছে বলেন, কেউ যদি জানতে পারে আমাকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে, আমাকে মার্ডার করা হবে, আমাকে কতল করা হবে, বলেন আপনার রাজভোগ দিলেও কে ঢুকবে নাকি? আল্লাহর বান্দা বলল আপনার হাফেজে কোরআন বলে, এ মন্ত্রী মহোদয়রা বাদশাহ সেকেন্দার কেন আমাকে কতল করবে? কি আমি অন্যায় করেছি? বলে অন্যায় কিছু না, একটাই কারণ হলো বাদশাহ সেকেন্দারের দীর্ঘদিনের পুরাতন অসুখ পেটে লাগা, এই পেটের অসুখ ভালো হয় না, তাই ফকির পরামর্শ দিয়েছে আপনার বলে হ্যাঁ অসুখ ভালো করতে গেলে আপনার ওষুধের অনুপান তৈরি হিসাবে হাফেজে কোরআনের কলিজা লাগবে, এটা ছাড়া তৈরি হবে না। হাফেজে কোরআন বলল, বাপ যদি তাই হয় তাহলে আমাকে খাওয়াইও না, আমি একটু জান ভরে আমার আল্লাহকে ডেকে নি। আর তো যখন পাবই না সময়, তখন আল্লাহকে একটু ডাকি, আল্লাহ আমার যদি এখানে হায়াত যদি আর না দেয়, কারণ আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে, যেতে হবে নাকি, কেউ আগে কেউ পরে, যেতে হবে, মরতে হবে, মরার হাত থেকে কেউ বাঁচবে না, বাঁচবে। আল্লাহকে ডাকি, আমরাও ডাকি, কিন্তু বাবা খোদাকে ডাকতে জানি না, হ্যাঁ ডাকার মতো ডাকতে হবে। আরে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শুনেন না, খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন নবী আলী, খোদার সনে গেছেন মিহিলি, দিয়েছেন পর্দা খুলি ইশিকের বানা, খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন মশানবী, তোর পাহাড়ে গেলেন চহলি, এক ডেকেছেন মশানবী, তোর পাহাড়ে গেলেন চহলি, খোদার নরে পাহাড় জলে মশা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না, খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের অগ্নিতে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে
জানি না। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা হাফেজে কোরআন আপনার বলে আছে, বলল মন্ত্রী মহোদয় তোমরা খাবার নিয়ে যাও, দরকার নয়। আমাকে যদি সকাল বেলাতে আপনার কতল হতে হয় আর আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহকে মানি, কোরআন মানি। আমার আল্লাহ পাক বলেছে যা যা আদালহা, আল্লাহ বলেছে তুমি কোরআনে ঘোষণা দিয়েছো, আমি যার মৃত্যু ঘোষণা করব 1 সেকেন্ড আগে পরে হবে না। মাবুদ গো, সকাল বেলাতে যদি আমার বাদশার হাতে, বাদশার মন্ত্রী মহোদয়দের হাতে আল্লাহ আমার যদি প্রাণনাশ হয়ে যায়, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর আমার যদি প্রাণনাশ না হওয়ার হুকুম আল্লাহ তোমার থাকে, বাদশা কেন পৃথিবীর কোন মোল্লা আমার শরীরের একটা পশম লড়াতে পারবে না। পারবে না কে? জোরে বলুন। আল্লাহ আর আপনার বান্দা, কারণ আমার নবী বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আপনার কানাল্লাহ মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়। আর আমার আল্লাহ যার হয়ে যাবে, ওয়াকুল্লা শাইইনান ধন্নাস, সমস্ত সৃষ্টি তার হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দারা, আমার যদি তোমরা হও, আমি সমস্ত সৃষ্টিকে তোমাদের বানিয়েছি জানো। আপনার মহান আল্লাহ পাক বলে হুয়াল্লাযী, তিনি আল্লাহ যিনি খালাকালাকুম, তোমাদের জন্য তৈরি করেছে, মাহফিল আরদি জামিয়া, এই জমিনে যা কিছু দেখছো আমি আল্লাহ সবই তোমাদের জন্য, শুধু তোমরা আমার হয়ে যাও। আল্লাহর বান্দা কোরআনের হবে, ডাক দিয়ে বলল বা আপনার আল্লাহ আমি তোমার, তুমি আমার হও। আল্লাহ তুমি যদি মৃত্যু দাও আমার এতে কোনো আপত্তি নাই, কিন্তু মৃত্যু যদি না থাকে, আল্লাহ যদি পৃথিবীর জমিনে ওরা চেষ্টা করে পারবে না, তবে আল্লাহ আমাকে যদি সে আপনার শহীদ করে দেয়, আমাকে যদি কতল করে, আমি তো শাহাদাতের দরজা পাবো গো আল্লাহ। কিন্তু তোমার একজন বান্দা আমাকে হত্যা করে জাহান্নামে যাবে, বাদশা সেকেন্দার কাবিরা গুনাহ করবে, মার্ডার করা হলো কাবিরা গুনাহ। আল্লাহ পাক তোমার বান্দা আমি আপনার বলে হাফেজে কোরআন, আল্লাহ তুমি কি দোয়া কবুল করবে না? তুমি কি তাকে আপনার কাবিরা গুনাহ থেকে মাফ দিবে না? আল্লাহ তুমি কি তাকে রক্ষা করবে না? এই বলে 2 রাকাত নামাজ পড়ে আপনার বলে জান ভরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে রাত্রি গভীর যখন হয়ে গেল, আল্লাহর আপনার বান্দা এ আপনার হাফেজে কোরআন 10 বছরের বাচ্চা বাবা, আল্লাহ কত বিবেক দিয়েছিল, কত চেতনা প্রজ্ঞা দিয়েছিল, কতটা আপনার জ্ঞানের অধিকারী। হাফেজে কোরআনের কি আছে? এরা হলো জিন্দা কোরআন বাবা, হৃদয়ের ভিতরে কোরআন থাকে। এরা আপনার বলে হয়েছে আপনার যখন কবরস্থ হবে হৃদয় তার নষ্ট হবে না, কারণ আল্লাহর কোরআন আপনার কোনোদিন নষ্ট হয় না। আল্লাহর বান্দা হাফেজে কোরআন আপনার বলে হয়েছে গভীর রাত্রিতে, রাত্রি 12টায় 1টা হয়েছে, কোরআন নিয়ে এমনি করে মোনাজাত করে, আল্লাহ তুমি তো বলেছো ফাজ করলি আজ করো গো অশকুরলি ওয়ালা তাকফুরুল, আল্লাহ তুমি বলেছো তোমাকে স্মরণ করলে তুমি স্মরণ করবে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব, নাফরমানি তো করব না। আল্লাহ তোমার বান্দা তুমি তো বলেছো আপনার বান্দা আদউনি আমাকে ডাকো আস্তাজিব লাকুম, তুমি আমার ডাকে সাড়া দিবে, কারণ আল্লাহ বলেছে বান্দারে ও আমার বান্দি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তুমি তো বলেছো উজিবুদ দাওয়াতি দাই ইজাদ দান, যেখান থেকে যে অবস্থায় আমার বান্দা বান্দি ডাকুক না কেন আমি আল্লাহ পাক তাদের দোয়া কবুল করি। মাবুদ তুমি কি দেখতে পাও না আমি তোমার বান্দা আজ জেলখানার হাত ভেতরে থেকে আল্লাহ তোমার কাছে হাত তুলেছে, আল্লাহ কাবিরা গুনাহ করে বাদশা জাহান্নামে যাবে এই জন্য তোমার কাছে হাত তুলেছে। আল্লাহ তুমি পারো সব, আল্লাহ তুমি বাদশার যদি অসুখ, তুমি পেটের অসুখ ভালো করে দাও, বাদশা আমাকে কতল করবে না, ওকে যদি চিরদিনে আরোগ্য করো আল্লাহ তাহলে সে কাবিরা গুনাহ করবে না। আল্লাহ তুমি কি পারো না, তুমি রাতের মধ্যে বাদশা সেকেন্দার সার পেটের অসুখ ভালো না করলে কোরআন হাত থেকে নামবে না। আল্লাহর বান্দা কান্দে, চোখের পানিতে আপনার বলে আছে বুক ভেসে যায়, কোরআন রে চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। বাদশা সেকেন্দার শাহ রাত্রি বেলাতে আরো পেটের অসুখ বেড়ে গেল, আর বিছানাতে শুতে পারে না, কাতলা মাছের মতো লাফালাফি করতে করতে আর বিছানা ত্যাগ করে আপনার বলে হাঁচের চতুর্দিকে ঘুরতে ঘুরতে মনে বড় ইচ্ছা হয়ে গেল, কারণ যেখানে বসে সেখানে
সেখানেই তো শান্তি নয়। দেখবেন যদি পেটের ব্যথা হয়, যেখানে দৌড়ে বেড়াবেন মনে হবে যেখানে গেলে একটু ভালো হবে, না না আপনার ততই বেড়ে যায়। আল্লাহর আপনার বান্দা বাদশা সেকেন্দার শাহ ঘুরতে ঘুরতে জেলখানার ভিতরে যখন আপনার নজর পড়ে গেছে, দেখি যে ছেলেটাকে নিয়ে আসা হয়েছে হাফেজে কোরআনকে সকাল বেলাতে আপনার শহীদ করা হবে, তার ওষুধ আপনার তার কলিজার সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনপান তৈরি করা হবে। এই বলে জামলি জানালার ফাঁক দিয়ে তাকিয়েছে বাদশা সেকেন্দার শাহ অবাক হয়ে গেল, হাই রে আল্লাহর বান্দা, তুমি তো এসেছো আমার কাছে, তোমাকে তো কিনে নিয়ে এসেছে, তোমার রাত্রিবেলায় ঘুম পড়ার দরকার ছিল, নিজের জন্য দোয়া করার দরকার ছিল, আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু না 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 দোয়া করছে আল্লাহ বাদশা সেকেন্দারের অসুখ দূর করে দাও। আল্লাহ তুমি যদি দূর করো তাহলে বাদশা আপনার কাবিরা গুনাহ থেকে বাঁচবে, জাহান্নামের আপনার অগ্নি হবে না, জাহান্নাম থেকে আল্লাহ বেঁচে যাবে। বাদশা সেকেন্দার দেখার পরে আর আপনার বলে হাঁচা বিচলিত হয়ে গেল, চোখের পানি ছেড়ে কাঁদে, মাবুদ গো এত বড় সোনার সংসার, এত বড় সুন্দর চেহারা, আল্লাহ কোথায় জন্মগ্রহণ করেছিল, তার বাপকে তার মাকে এত সুন্দর চেহারা নিয়ে আল্লাহ তোমার কাছে কাঁদে আমার জন্য, আর আমি তাকে কতল করব, এটা কেমন করে হয়? আল্লাহর আপনার বান্দা এ আপনার হাফেজে কোরআন সারা রাত্রি কাটার পরে আপনার ফজরের নামাজ আপনার বলে হ্যাঁ শেষ করলো, এদিকে আপনার বলে হ্যাঁ বাদশা সেকেন্দার কার সহ্য করতে না পেরে তাড়াতাড়ি গিয়ে বিছানায় আবার আপনার ওপর হয়ে আপনার পেট পেড়ে শোলো, ওই অবস্থায় আপনার শুয়েছে, আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার ঘুম চলে আসলো, আর একই ঘুমে আপনার আজান হয় ফজরের, চেতন পেয়ে দেখছে মসজিদে ফজরের আজান হয়, উঠে দেখছে পেটের অসুখ নাই। বাদশা সেকেন্দার শাহ বলল, আমি অনেক দিন ঘুমাইনি, হঠাৎ করে আমার পেটের অসুখ ভালো হলো, এক ঘুমে আমি ফজর তাড়াতাড়ি ওযু করে মাগরিবের এই ফজরের নামাজ পড়লেন। তার চিন্তা হয়ে গেছে, রাত্রে তো দেখেছিলাম ছেলেটা কেঁদেছিল। বাদশা সেকেন্দার বলল, নিশ্চয় তারই দোয়া কবুল হয়েছে। বাদশা সেকেন্দার শাহ গুটি গুটি পায়ে জেলখানার ভিতরে গিয়ে বলছে, বাবা তুমি রাতে ঘুমাওনি না? আল্লাহর আপনার কোরআনের হাফেজ বলে, বাদশাহ আপনি কেমন আছেন? বাদশা সেকেন্দার শাহ বলছে, আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘদিনের অসুখ, জীবনে কোনো ডাক্তার ভালো করতে পারেনি, কিন্তু আমি তোমার রাত্রির বেলার মুনাজাত, তোমার রাত্রির বেলার নামাজ আর তোমার রাত্রির বেলার কোরআন তেলাওয়াত আমি শুনেছি। বাবা আমার দৃঢ় বিশ্বাস তোমারই দোয়াতে আল্লাহ পাক আমাকে আরোগ্য লাভ করিয়ে দিয়েছে। জেলখানা থেকে তাকে ছুটি দিয়ে হাত ধরে ক্ষমা চাইলো, বাপ তুমি আমাকে ক্ষমা করো, তুমি কোরআনের হাফেজ, তোমার জন্য আল্লাহ পাক আমাকে অসুস্থ থেকে সুস্থতা দান করেছে। আল্লাহর কোরআনের কাছে আপনার বলে আছে হাত জোড় করে ক্ষমা চাইলো। বাদশা সেকেন্দার শাহ বলল, পৃথিবীর জমিনে আমি বহু ডাক্তার কবিরাজ দেখেছি, কোনো জায়গায় ভালো হয়নি। তার একটা মেয়ে ছিল, তার মেয়ে এসে বলল, আব্বা আপনি না ওয়াদা করেছিলেন জীবনে কোনোদিন যদি তো আপনার অসুখ ভালো হয় তাহলে আপনি একটা আমাকে অফার দিবেন, একটা উপহার দিবেন, ওই উপহারটা আপনার চয়েসের উপহার হবে না, ওটা আমার চয়েসে নিব। বললো, মা তুমি বলো, আমি দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেয়েছি, বলো তুমি যা চাইবে তাই দিব। আল্লাহর বান্দি বলল, যদি তাই হয় তাহলে এই অসহায় মা হারা বাপ হারা পৃথিবীর জমিনে ভাই হারা কেউ নাই, অসহায় এতিম বাচ্চাটাকে আমাকে দিয়ে দিতে হবে। বলে কি করবে? বলে একে আমি পৃথিবীর জমিনে আমার ভবিষ্যতের আমি লাইফ পার্টনার বানাবো, এটাকে আমি আমার জীবনের সাথী বানাবো, আমার আপনার স্বামী বানাবো। কারণ পৃথিবীর কোনো টাকা পয়সা কোনো কাজে লাগে না, যেখানে কোরআন থাকে সেখানে সব আপনার হ্যারাসমেন্ট হয়ে যায়। যদি আমাকে দিতে হয়, আমাকে রাজি করতে হয়, কোরআনের হাফেজকে আমার জীবনের লাইফ পার্টনার বানাতে হবে। মেয়ের আপনার বলে হচ্ছে দাবি মানতে গিয়ে মেয়ের সঙ্গে আপনার বলা হচ্ছে শৈশবে বিবাহ দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, বলে এ কোরআনের হাফেজ বলো তোমার আপনার ইচ্ছা পূর্ণ করার জন্য কি করতে পারি?
বাদশা সেকেন্দার শাকে বাদশার আপনার বলে হচ্ছে চাহিদা দেখে বললেন, হুজুর যদি আপনি আল্লাহ পাককে রাজি করতে চান, যে আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছে আমি দিইনি, আমি শুধু দোয়া করেছিলাম, আল্লাহ পাক আপনাকে দয়া করেছে, জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিয়েছে, আমি যদি দোয়া না করতাম আর হয়তো যদি আল্লাহ কবুল না করতো, সকালবেলা আমাকে মার্ডার করে আপনি কাবিরা গুনাহ করতেন আর আপনি জাহান্নামের হকদার হয়ে যেতেন হুজুর। তার জন্য আল্লাহ যেহেতু আপনাকে সুস্থতা দান করেছে, এর জন্য আল্লাহকে উপহার দেন। বলে বেটা বলো, যা বলবে তুমি তাই দেবো। বলে যদি তাই হয় তাহলে এই আদিনার মসজিদ আপনার মাটিতে একটা মসজিদ তৈরি করেন। তিনি বললেন কি মসজিদ তৈরি করবো, আমি তো জানি না মসজিদ কেমন করে বানাতে হয়, মসজিদের স্ট্রাকচার। বাচ্চা ছেলে চোখ বুঝে নবীর আপনার বলা হচ্ছে দেশের মসজিদ, ওই মসজিদে আপনার নাবাবী মসজিদের স্ট্রাকচার আপনার তুলে দিয়ে বললেন এই মসজিদ তৈরি হবে। জোরে বলুন। বাদশাহ সেকেন্দার শাহকে আপনার মদিনার মসজিদের স্ট্রাকচার, এই আদিনা মসজিদটা, আদিনা মসজিদের স্ট্রাকচার দিয়ে দিলেন আল্লাহর বান্দা বাদশাহ সেকেন্দার শাহ। তিনি আপনার বলে হচ্ছে সেই অসুস্থ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাককে বললেন, আল্লাহ যেহেতু অর্থ দিয়েছো, টাকা পয়সা কোনো রাস্তায় ভালো হয়নি দিয়ে টাকা খরচ করে, তুমি যেহেতু আপনার আমাকে ভালো করেছো, সুস্থতা দান করেছো, আল্লাহ তোমার জন্য তোমার ঘর তৈরি করে দিলাম। এই মসজিদটা হলো আপনার আদিনা মসজিদ। কি মসজিদ? এই মসজিদটার নাম হলো আদিনা মসজিদ। আজ এই মসজিদটা হচ্ছে ওয়ানাবাদ। আজকে মসজিদটার উপরে ছাগল বেঁধে রাখে, মসজিদের গিরিলে শুকর বেঁধে থাকে, মসজিদের গিরিলে গরু বেঁধে গোবর আপনার দেখা যায়। আপনার আমার ছেলেরা আপনার বলা হচ্ছে সেখানে গিয়ে চটি পাইতে ঘুরে, গম্বুজের উপর জুতো পেয়ে ওঠে। আপনার বলে হচ্ছে বন্ধু বান্ধবীকে নিয়ে কত আপনার কিস করে, কত কি খারাপ করে। আমি বলবো বাপ, আল্লাহর ঘর কেউ বুঝুক আর না বুঝুক, পৃথিবীর জমিনে মসজিদ আপনাকে সম্মান করতে হবে না, হবে না করতে হবে। বাপ আপনাকে আজকে কয়েকটি আপনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। তবে যেহেতু আপনার বলা হচ্ছে মাদ্রাসার জালসা জানেন, আমাকে আপনার প্রতি বছরই আপনার বলা হয়েছে আসার পর কিছু আদায় করতেই হয় আর বলে। তো আপনার বলেছিলাম যে আধা ঘন্টা বলবো না, তো বলতে বলতে আপনার পার হয়ে গেছে। হ্যাঁ, আধা ঘন্টা কখন পার হয়ে গেছে, মনে হয় 1 ঘন্টা হতে চললো। তো বাপ আপনার চলতেও থাকবে, দিতেও থাকবেন, আমি বলতে থাকবো আপনারাও দিতে থাকবেন। তা আপনার বলা হচ্ছে 5টা ব্যক্তি 1000 টাকা করে দেন না, একটু চট জলদি দোয়া করি। মা বোন 5টা মা লক্ষ্মী ভান্ডারের লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি হেনার সেন্টার। জোরে বলুন। আরে নামাজ শেষে মুক্ত হস্তে কল করায়া কেন করে ফোন তোমার রেশে হবে সেই আল্লাহ দরে বাহারে, সেই আল্লাহ দরে বাহারে। দোয়া কবল হবে তোমার, দোয়া কবল হবে তোমার, অপশন করো সবটা হওয়ার ধরবে মাদি হেনার সেন্টার। 786 98 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মাদি হেনার সেন্টার। হে মারি রে কত সদা নবী পাকের কানে কেশান, আরে দুই জগতটা কি দিয়ারে নাই দেখো নবজ কেশান, নাই দেখো নবজ কেশান। গাওস খাদা আহমদ রেদা, গাওস খাদা আহমদ রেদা, সেই দরবারের কমান্ডার ধরবে মাদি হেনার সেন্টার। 786 98 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা জানি পানিপথের আপনার পানিপথের যুদ্ধ হয় 1526-এ, তাই না? পানিপথের যুদ্ধ হয় কবে? 1526 থেকে। এই পানিপথ কেন নাম হলো? এরও কারণ আছে, এ বলতে গেলে অনেক ঘটনা। পানিপথ হলো কারণ ওই জায়গাতে পানিপথের উপরে মানে পানিতে দাঁড়িয়ে নদীতে আল্লাহর একজন ওলি ইবাদত করতেন, তার নাম হচ্ছে সাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। উনি পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, তাই ওনার নির্দেশে যে যুদ্ধ হয়েছিল ওই রাস্তায়, তার নাম হলো পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ হয় 1526-এ ইব্রাহিম লোদির সঙ্গে। কারণ ইব্রাহিম লোদি ভারতের সুলতান, দিল্লির সুলতান ছিলেন, আর পাঞ্জাবের সুলতান ছিলেন তখন, নাম হলো দৌলত খাঁ লোদি। ইব্রাহিম লোদির একটা মেয়ে ছিল 11 বছরের, কোরআনের হাফেজা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো তার মেয়েটা ছিল সুন্নি, আর ইব্রাহিম লোদির যে প্রধানমন্ত্রী সে ছিল শিয়া। ওকে পরিচালনা করত শিয়া মতবাদের উপরে। এ জানতে পারলে আব্বা তো পথভ্রষ্ট হয়ে যাবে এবং ভারতে মুসলমানদের অস্তিত্ব থাকবে না, সুন্নিয়াতকে হারিয়ে দিবে। তাই যখন তার বাপকে বুঝাতে না পারলো তখন চলে আসলো কোথায়? পাঞ্জাবে। পাঞ্জাবে তার চাচা হচ্ছে ওটা, মানে ইব্রাহিম লোদি আর দৌলত খাঁ লোদি। তাজহান না শাহজাহান? তাজহান, ঠিক আছে, এক বস্তা ছিল তাজহান। হ্যাঁ, তো এদিকে মোটামুটি পুজছে হবে ইনশাল্লাহ। তো যখন ইব্রাহিম লোদি আপনার বলা হচ্ছে বেপথগামী হচ্ছে এবং শিয়া মতবাদের উপর চলছে, তখন তার মেয়ে তার চাচার কাছে গেল, কোথায়? পাঞ্জাবে। বলে, চাচা যান, আপনি যদি আব্বাকে না বুঝিয়ে পারেন তাহলে এই ভারতের মাটিতে নবীর সুন্নাত মুছে যাবে, শিয়া সম্প্রদায়ের মতবাদ চলবে। ইব্রাহিম লোদিকে আপনার পরাস্ত করতে পারবে না দৌলত খাঁ লোদি, কারণ সে তো পাঞ্জাবের অধিপতি আর গোটা ভারতে দিল্লির সুলতান। ওর সঙ্গে একে পারবে মোকাবেলা করে? এর প্রশাসন, এর সেনাবাহিনী, সবকিছু, টাকা পয়সা, সব দিক দিয়ে কি করা যায়? অবশেষে বাধ্য হয়ে আপনার ফারগানার অধিবাসী এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে চিঠি লিখলেন যে আপনি ভাই যদি এসে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আপনার বলা হচ্ছে সেই সময় আপনার আসলো কে? এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আসার পরে তিনি সর্বাগ্যে এই সাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছিলেন এবং তার কাছে দোয়া নিয়েছিলেন। বলেছিলেন, হুজুর আপনি দোয়া করেন, আমি যুদ্ধ করব, আমি তো এখন যুবক। বলে, বাপ, যুদ্ধ যদি করতে হয় 3টি পথ। 1 নাম্বার, কাউকে আগে মারবে না। 2 নাম্বার, আত্মসমর্পণ করলে তার উপর কিছু বলা যাবে না। 3 নাম্বার হচ্ছে নবীর সুন্নাত, কোনো ছোট, কোনো মেয়ে, কোনো বৃদ্ধ লোককে মারা যাবে না। এটা হলো নবীর সুন্নাত। আর আজকে আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে সন্ত্রাসী বানায়। যখন ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে মারছে, সব থেকে মুসলমানদের ভিতরে ফিলিস্তিনের যারা মারা গেছে তারা বেশিরভাগ 70% হচ্ছে নারী আর ছোট বাচ্চা। হ্যাঁ, মাসুরা বিবি এক বস্তা। তো 70% কারা মারা গেছে? নাবালক, বাচ্চা, শিশু এবং নারী। অথচ ইসলাম বলছে নারীর উপর আক্রমণ করা যাবে না, বাচ্চার উপর আক্রমণ করা যাবে না, বৃদ্ধর উপর আক্রমণ করা যাবে না। সাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বললেন তাই করতে হবে, পারলে যুদ্ধ করো, না হলে হবে না। তিনি তার পরামর্শ অনুযায়ী ইব্রাহিম লোদিকে বললেন, ঠিক আছে করব যুদ্ধ, তবে যুদ্ধ যদি বিজয় লাভ করি আমার কি লাভ? তিনি বললেন, যদি পারেন তাহলে আপনাকে দিল্লির সুলতানত্ব দান করা হবে। আল্লাহর রহম। আপনার বলা হচ্ছে সর্বপ্রথম পানিপথের যুদ্ধে আপনার কামান ব্যবহার হয়েছিল, আর এই কামান ব্যবহার করেছিলেন মুসলমান। পৃথিবীতে প্রথম কামান ব্যবহার হয় মুসলমানদের হাতে, তার আগে কামান ছিল না, কামানের ব্যবহার কেউ জানতো না। মুসলমানরা সর্বপ্রথম কামান ব্যবহার করেছে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি আর আপনার প্রধানমন্ত্রী আপনার বলা আছে মীর বাকি আলাইহির রহমাতুর রিদওয়ানের নির্দেশে আপনার বলা আছে ইব্রাহিম লোদিকে নির্মম ভাবে পরাস্ত করে দিল্লির সুলতানের ডাঙ্গাপাড়ার মিজানুল শেখ আপনার দিল্লির সুলতানের আপনার পতন ঘটালেন। ঘটার পরে তিনি তার শর্ত অনুযায়ী দিল্লির মাটিতে তিনি আপনার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করলেন 1526 খ্রিস্টাব্দে। এই অবস্থায় মীর বাকির রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর
আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারার্থে একটা কিছু দান করুন। বলেন প্রধানমন্ত্রী কি করব, কি করতে পারি? তিনি বললেন এক কাজ করেন, তাহলে আল্লাহর ঘর বানান সূর্য নদীর তীরে। সূর্য নদী থেকে 7 কিলোমিটার জায়গাটা ডিস্টেন্স, নাম হলো অযোধ্যা। এই অযোধ্যার মাটিতে তিনি আপনার বলে হাতে মীর বাকির রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর ঘর বানান। নাম দিয়ে দিলেন আপনার বলে হাতে বাবরি মসজিদ, বাবরের নামে নাম দিলেন। এটা হলো বাবরি মসজিদ। সেই মসজিদ 400 বছর পার হয়ে গেল, কোনদিন কোন রাজা সম্রাট আপত্তিকর মন্তব্য করেনি পৃথিবীর মাটিতে। 1900 আপনার বলে হচ্ছে 54 সালে এলকে আদবানি আসলো, তারপরে সর্বপ্রথম আল্লাহর ঘর বাবরি মসজিদের উপর আপত্তিকর মন্তব্য করেছিল এবং সে তখন আপনার দাঙ্গা খারিক করে সেটাকে গোলমালে যেতে যেতে 1992 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ ঐতিহাসিক আপনার বলা আছে একটা অঘটন ঘটনা ঘটিয়ে দিল। 1.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে সে নিজে আল্লাহর ঘর বাবরি মসজিদের উপরে শাবল দিয়ে আক্রমণ করেছিল। কিন্তু সে সেনাদের মধ্যে প্ররোচিত হয়ে সর্বপ্রথম যে এই বাবরি মসজিদের উপর আঘাত হেনেছিল, আল্লাহ তাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। এই দুটো লোক মুসলমান হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একজনের নাম হচ্ছে বল্লভ সিং। পৃথিবীর জমিনে সে শিবসেনার আপনার বলা হচ্ছে তারা প্ররোচিত হয়েছিল। তার মনের আশা ছিল যতদিন বাবরি মসজিদের গম্বুজ না ভাঙতে পারবো ততদিন আমার রামের আত্মার শান্তি হবে না। তার বন্ধুর নাম ছিল যোগেন্দ্র পাল। দেখবেন আপনি গুগল সার্চ করবেন পেয়ে যাবেন। বাবরি মসজিদের উপরে তারা দুজন লাফিয়ে পড়েছিল গম্বুজের উপরে এবং শাবল দিয়ে আপনার গম্বুজ ভেঙে দুখানা ইট বের করে নিয়ে এসে পানিপথের আপনার মাঝ রাস্তাতে রেখে বলেছিল, শোনো আজ জানে শান্তি পেলাম, এতদিনের সাধনা পূর্ণ হলো, তাই এই বাবরি মসজিদের ইটে প্রস্রাব ফিরে গিয়ে আপনার শেষ আপনার ইচ্ছা পূর্ণ করব। বাবরি মসজিদের ইটের উপরে প্রস্রাব ফিরে চলো এই বল্লভ সিং, যোগেন্দ্র পাল এবং আপনার দেশের মানুষকে নিয়ে আসার পর প্রস্রাব ফিরে চলো। এত বড় অন্যায় যখন করলো আল্লাহ সহ্য করতে পারলেন না। আপনার পৃথিবীর জমিনে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আগে বলেছি। সঙ্গে সঙ্গে তার বাপের কাছে গেল। তার বাপ ছিল প্রাইমারি স্কুলের মাস্টার। বাপ তাকে তেজ্যপুত্র করেছিল, বিবি তার কাছ থেকে ডিভোর্স নিয়েছিল। কিন্তু বাপ সে বাড়ি থেকে চলে গেল। 8 দিনের মাথায় তার অসুখ হলো যে প্রস্রাবের দাঁত দিয়ে প্রস্রাব বের হয়, সেই প্রস্রাবের দাঁত দিয়ে আল্লাহ প্রস্রাব না বের করে আল্লাহ ব্লাডিং করতে লাগলেন, ব্লিডিং করতে লাগলেন, মানে আপনার রক্ত বের হতে লাগলো। তার আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়লো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মুসলমান বড়ার উদ্দেশ্য হলো লোকটার নাম হলো বল্লভ সিং। কি বললাম? লোকটার নাম হলো বল্লভ সিং, আর একজনের নাম হলো যোগেন্দ্র পাল। এরা সর্বপ্রথম আপনার বলা হয়েছে বাবরি মসজিদের ওই গম্বুজের উপর আঘাত হেনেছিল। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। যখন আপনার প্রস্রাব ফিরল, অবশেষে আল্লাহ পাক তার আপনার প্রস্রাবের দাঁত দিয়ে রক্ত বের করে নিল। আপনার ডাক্তার দেখায়, ডাক্তাররা পরীক্ষা করে বলল, আপনার বললাম সে তোমার আপনার ক্যান্সার ধরা পড়েছে, তবে এই ক্যান্সার ভালো হবে না, ক্যান্সারের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। বলে কেন পাওয়া যাবে না? বলে 4 স্টেজের ক্যান্সার ধরা পড়েছে। আপনার 1st স্টেজের ক্যান্সার যদি ধরা পড়ে ডাক্তার দেখান কেমো চালাবে, আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। 2nd স্টেজের ক্যান্সার যদি ধরা পড়ে আপনি কেমো চালাবেন, ভালো হবে। 3rd স্টেজের ক্যান্সার যদি ধরা পড়ে ভালো হতেও পারে, না হতে পারে, কিন্তু 4 স্টেজের ক্যান্সার হলে ভালো হওয়ার জায়গা নাই। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে বাদশা শেখে আপনার বলা হয়েছে, আপনার বল্লভ সিং পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ক্যান্সার রোগে আক্রান্ত হলো। ডাক্তাররা বলল 4 স্টেজের ক্যান্সার, তোমার ক্যান্সার ভালো হবার কোনো রাস্তা নয়, আমাদের কাছে ওষুধপত্র নয়, আমাদের কাছে কেমো চালানোর জায়গা নয়। আপনার বল্লভ সিং চলে যাও, যা পারবে 2টা প্রাণ ভরে খেয়ে নাও, কবে তুমি মারা যাবে বলা যাবে না। আল্লাহর বান্দা নার্ভাস হয়ে গেল। ডাক্তার বাবুরা হাত তুলে নিল। আপনার কোন ব্যক্তি আপনার বানা হাতে দেখে না, কোন চেম্বারে ওষুধ মিলল না, মেডিকেলে কোনো ট্রিটমেন্ট হলো না। অবশেষে চোখের পানি ঝরে আপনার বললাম সিং বাড়িতে আসার পরে বাপের কাছে দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। বলে আব্বা আপনি আমাকে তেজ্যপুত্র করেছেন, কিন্তু আমি অসহায়, আমার অসুখ হয়েছে, অসুখ থেকে আল্লাহ যেন রেহাই করে।
যতই তেজপত্র করুক, যদি অসুখ হয় আর থাকতে পারবে? কত মারছে, কত গালি দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে বেটাকে, কিন্তু বেটা যখন এসে কাঁদতে লাগে তখন সব ভুলে যায়, পারে না? চুরি করছে তো বলছে যে তোকে জেলে ধরুক, জেলে নিয়ে যায়, পুলিশ ধরুক, তোকে বাড়ায়। আবার যখন শুনতে পায় যে তোমার ছেলেকে বাড়াচ্ছে, তখন আর পারে না, পকেটে করে টাকা নিয়ে দৌড়ে থানায়। বলে না, বলে না? বাপ রক্তের টান আছে, সহ্য করা যায় না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে, এ মুসলমান, আপনাদের কাছে একটু বলে যাই, কান খুলে শুনে রেখে দেন। বাদশা আপনার বারে হাঁটছে, আল্লাহর ঘরের উপরে আঘাত আনার কারণে এই বল্লভ সিং এর ভালো হলো না। কি করবে? বাপ বলল, বেটা এই মার নিশ্চয় আল্লাহর তরফ থেকে হয়েছে, অন্য কোনো কারণ নাই। প্রস্রাব ফিরেছিলি বেটা, এর জন্য মনে হয় হয়েছে। মসজিদে আপনার গম্বুজ ভেঙেছিলি, এই রাস্তা তোর কোনো নাই, রাস্তা একটাই, যার ঘর ভেঙেছিস তার কাছেই মাপ নিতে হবে। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে পাঞ্জাবের মাটি থেকে দিল্লি চলে আসলো। দিল্লির জামে মসজিদ দেখেছেন? দেখবেন একতলা উপরে উঠতে হবে, সিঁড়ি বেয়ে, অনেকগুলো সিঁড়ি আছে, আর সারা রাত মনে হয় সেখানে বাজার লাগিয়ে দিয়েছে আল্লাহ। এত মসজিদের ঐতিহ্য, রাত 12টা হলো পুলিশ বাড়িয়ে আপনার কাস্টমারকে ফিরাতে হয়। যদি যান, হ্যাঁ যদি যান ওখানে, তো সারা রাত যদি দোকান বন্ধকে না করার পুলিশ যদি পারমিশন দেয়, তো 24 ঘন্টায় মনে হয় লোক থাকবে। সারা রাত বাজার, সারা রাত বাজার, পুলিশে বাড়িয়ে কাস্টমারকে হটাই, যা কতক্ষণ করবি বাজার। আর আমাদের বাজারও ধর্ণা দিতে হয়। ওরা যা মাল নিয়ে আসে, আমরা যেমন সবজির বাজারে মাল বিক্রি করে ঝাড় দিয়ে নিয়ে চলে যাই, ওরকম করে বিক্রি করে। আমার বন্ধুগণ, সেই আপনার মসজিদটার নাম হলো মসজিদে আপনার বারে হাঁটছে দিল্লির জামে মসজিদ। বাদশা আপনার শাহজাহান তৈরি করে হলো ওই মসজিদের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দা আপনার বারে হাঁটছে দীর্ঘ 17টা দিন মসজিদের সিঁড়িতে বসে বসে কেঁদে হলো, আল্লাহ পাক তোমার ঘরে আমি এসেছি, তুমি ছাড়া কেউ আমাকে ভালো করতে পারবে না। 17 দিন পরে আপনার জুম্মার পরে ওই মসজিদের ইমামের কাছে ডাক দিয়ে বলল, এ দিল্লির জামে মসজিদের ইমাম, আল্লাহর বান্দা আমাকে তওবা করে মুসলমান বানিয়ে নাও, কারণ আল্লাহর ঘরের উপরে প্রথম আমি আঘাত এনেছি, আল্লাহ ছাড়া আমাকে কেউ মাফ করতে পারে না। আপনার দিল্লির জামে মসজিদের ইমাম পৃথিবীর জমিনে আপনার বল্লভ সিংকে 17 দিন পরে যখন গোসল করিয়ে তওবা করিয়ে ইসলাম কবুল করালো, আল্লাহর আপনার বলে হ্যাঁ নবীর কলমা পড়ে মুসলমানের মধ্যে দীক্ষিত হলো। নামাজ পড়ার পরে 1 সপ্তাহ পার হয়নি, এটা আপনার বলে হ্যাঁ বল্লভ সিং তোমার রক্ত পরীক্ষা করে দেখো, তোমার আপনার অসুখ আছে কিনা দেখো। 1 সপ্তাহ পর রিপোর্ট দেয়, ডাক্তার বাবুরা বলে ও বল্লভ সিং তোমার অসুখ আর বলে আপনার শরীরে কিছুই নাই। জোরে বল সুবহানাল্লাহ। আরে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে আসে কমা শোকের খেলা অন্য বোঝবে কি করে, তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে আপন দশকে বাঁচাবারে তাহারে দেখো রাস্তা হয় পাহাড়ের ভেতরে, আরে দশ তো বাঁচে 10 মনে মারে খেলা পানির ভিতরে। পানি বাড়িয়া তাহলে হুজুরকে নিয়ে চলে খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে কত খেলা খেলা গো মাওলা তোমার শেখের বাজারে।